শিবানী আগে এইভাবে কোনোদিন আমার সাথে কথা বলেনি। ফোন করে হুমকি দিয়েছে, কিন্তু আজকে ও যেভাবে কথা বলে গেল, ওর হাতে কোনো স্ট্রং প্রুফ না থাকলে বলতো না। কোন কেসে আমি সাক্ষী রেখেছি? দাদা, তোমাকে কেউ কি অ্যারেস্ট করবে বলেছে? তাহলে তুমি এভাবে টেনশন করছো কেন? এই কথা পুলিশ বলে থাকলে আমি মাথা ঘামাতাম না, বুঝলে? কিন্তু এই হুমকিটা আমাকে শিবানী দিয়েছে, আর ও বলেছে মানে যে করে হোক আমাকে অ্যারেস্ট করাবে। তুই শিবানীর ব্যাপারে জানিস না? সেই যে ডান্সারকে খুন করে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিলাম, সেই কেসটাই তো। কোনো চান্সই নেই। ওই ফ্রড ঘুষখোর পিডব্লিউডি অফিসারটাকে খুন করে যে নদীতে ফেলেছিলাম, সেই কেসটাই। ওর বডি এখনো পাওয়া যায়নি। একটা কাজ করতো, ওই প্রতাপ বাবুকে এই মুহূর্তে একটা ফোন কর, জিজ্ঞেস কর যে কোথায় আছে এখন। যেখানেই থাকুক যেন আর্জেন্টলি এক্ষুনি আসে, তাড়াতাড়ি বলে দে। হ্যালো প্রতাপবাবু, আপনাকে সায়নদা এক্ষুনি আসতে বলছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কোন কেসটা হতে পারে কিছুই তো বুঝতে পারছি না। তোর সৈনিকদের খুন করে তোর সাম্রাজ্যটা কেড়ে তোর দুর্গ ধ্বংস করে দেব আমি। তুই খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবি। ঈশান বাবু ফুল টেনশনে আছেন? আমাকে কেন আসতে বলেছিলেন? শিবানীর বাড়িতে যে কমলা কাজ করে সে এখানে এসেছিল। লোহা পিটিয়ে তলোয়ার বানানোর জায়গাতে পোকা কি করতে এসেছিল? এসে কি বললো আমাকে জানেন? কমলা বুড়ি একটা ডামি পিস। শিবানী ওই কমলামাকে মাথায় তুলে একেবারে নাচাচ্ছে। ও নিজেকে ওই বাড়ির মালিক বলে ভাবছে। বাড়ির চাবি নাকি ওর কাছে আছে। ওই বুড়ির ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে। আমার মনে হচ্ছে ওই কমলা বুড়ির আপনার ওপর রাগ আছে। আমার মনে হচ্ছে ও আপনাকে যা বলবে বলে মনে করেছিল, ওইসব আগে থেকে শিবানী আপনাকে বলতে বলেছে বলেই ও আপনাকে বলেছে। ও জানতো তখন ওর কথা আপনি ভালোভাবে দাম দেবেন বলেই ও ভেবেছিল। তাই ও এখানে এসে এইসব কথা আপনাকে বলেছিল। তা না হলে আপনি ওকে খুন করে দিতেন না। তাই নাকি? ওই বুড়িটাকে নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না। শিবানী যদি কিছু বলতো তাহলে কি আমরা জানতাম না?
এটা ওই বুড়ি নিজে থেকে বানিয়ে বলেছে। ওকে একটা শিক্ষা দিতে হবে। এইসব কথা শিবানী বলছে ভেবে একটু বেশি চিন্তা করছিলাম, এবার একটু শান্তি পেলাম। আপনি এখানে এসে ভালোই করেছেন। এতে খুশি হবার কিছু নেই। কোন ব্যাপারে? গাধার বোঝা দরকার, কাকের খাবার দরকার, আর ঘোড়ার ঘাস দরকার। আর এই প্রতাপের দরকার শুধু পিক আপ, সেটা আপনি জানেন না। ঠিক আছে, আমার কাউন্টার থেকে আপনার যা যা লাগবে নিয়ে নিন। আমার আর্জেন্ট কাজ আছে, আমি আসছি। রকি, তুমি কি সায়ন বাবুর সঙ্গে যাচ্ছ? না হলে আমাকে একটু সঙ্গ দাও। আমার একটা অন্য কাজ আছে। ঠিক আছে। আজ এই রাজপ্রাসাদের আমি মহারাজা। থামান থামান, গাড়ি থামান। বাড়ি কোথায়? শিয়ালদা স্যার। শিয়ালদাতে? ওকে, যান। এই গাড়ি থামান। বাড়ি কোথায়? এই তো এখানে পাশেই। কোথায়? এই পাশেই থাকি স্যার। হেলমেটটা কোথায়? বাড়িতে ভুলে রেখে চলে এসেছি, একটা ছোট্ট জিনিস আনতে যাচ্ছি। হেলমেট ছাড়া ট্রাভেল করবে না। আচ্ছা ঠিক আছে স্যার। যাও। কি হলো ম্যাডাম? গাড়িটা চেক করব। আমার গাড়ি? হ্যাঁ, ডিকি ওপেন করুন। কি আছে দেখুন।